বিতর্কের আবহে এসএসসির নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলো। তবে কাটেনি উদ্বেগ ও অনিশ্চয়তা। এদিন রাজ্যের মধ্যে 636টি কেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যে 23,212টা পদের জন্য পরীক্ষার্থী ছিল 3,19,919 জন। পরীক্ষা দিয়ে বেরোনোর সময় পরীক্ষার্থীরা জানিয়েছেন প্রশ্নপত্র ভালো ছিল, তবে স্বচ্ছতা নিয়ে আশঙ্কা রয়েছে তাদের মনে। চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলও পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা দেওয়ার পর জানিয়েছেন তার অসন্তোষের কথা। শেখ সাবির আলীর রিপোর্ট, এসএস স্টার নিউজ। খাইয়ে দিচ্ছ কেন এরকম করে? প্রশ্ন কেমন এসছে? সবকটা প্রশ্ন উত্তর দিয়েছেন? হ্যাঁ, মানে প্রশ্ন কেমন ছিল? ভরসা করতে এসএসসি কমিশনার ভরসা করতে পারছেন? হ্যাঁ, কেমন হয়েছে কি বলবেন? হ্যাঁ, পরীক্ষা দিলাম, কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে, প্রশ্ন খুবই সোজা আসছে। এবার যেটা হলো যে মাস্টারমশাই আশা করছি অসুবিধা হবে। এসএসসি প্রেশার তাদের চাপ। হ্যাঁ, আমি পরীক্ষা দিলাম। হ্যাঁ, প্রশ্ন কিরম হয়েছে? খুবই সহজ হয়েছে। সব উত্তর দিয়েছে? হ্যাঁ, উত্তর দিতে পেরেছি। দেখা যাক। এই শিক্ষা নিয়ম মেনে তো হলো, ঠিক আছে, কিন্তু সবথেকে বড় যেটা সমস্যা, যে যখন আমি পরীক্ষার হলে ঢুকেছি তখন থেকে আমি নার্ভাস ফিল করেছি, প্রচণ্ড অস্বস্তি ফিল করেছি এই জন্য যে এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি এবং যে ঘরে আমি বসে খাতা নিয়েছি, যে জায়গায় বসে আমি খাতা নিয়েছি, আমাকে সেই জায়গায় সিট পড়েছে আমার, আমি সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। মানে প্রথমে ঢুকেই আমি মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। এটাই সতীত্ব রক্ষার্থে তাকে যেমন দাহ করানো হয়, আমরা আনটেন্টেড টিচার, হ্যাঁ, স্বচ্ছ নিষ্কলঙ্ক, তারপরে আমাদেরকে দাহ করানো হচ্ছে। সেটা তো সময় বলবে, সেটা তো বলা যায় না। যেহেতু আমরা একবার শক হয়েছি, ধ্বংস হয়েছি, তার জন্য আমাদের একটা ভয় যেমন ছিল সেই ভয়টা কিন্তু আছে। সবাই যারা পরীক্ষা দিল এত সংখ্যক, আবার কি স্বচ্ছভাবে নিয়োগ হতে পারে না আবার আপনাদের রাস্তায় নামতে হবে? ওই তো আমার কাছে বক্তব্য, জানি না, যদি নামতে হয় তাহলে আবার নতুন ছেলেদের নিয়ে নামতে হবে, কারণ এর আগে তো আমাদের সঙ্গে যেটা ঘটেছে, আমরা তো স্বাভাবিকভাবে চাকরিটা পাইনি, আমরা লড়াই করে আন্দোলন করেই নোটিফিকেশান বের করেছি, চাকরি পেয়েছি, কাউন্সিলিং করিয়েছি, তারপরে আজকে আমাদের এই পরিণতি ঘটেছে। এই আর কি। নিয়োগের স্বচ্ছতা হবে কি হবে না সেটা তো নির্দিষ্ট সময় অনুযায়ী, 7 বছর পরে আমরা কেউ জানতাম না যে আমাদের চাকরিটা ক্যান্সেল হয়ে যাবে, তো সেটা সময় বলবে কি হবে। তো আমরা আশঙ্কিত। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।